আপনি আপনার ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না। যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজটিকে আপনি কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম টানাছিড়া না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন এবং পাশাপাশি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আপনার ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার পেজটি খুলেছেন সেটা লগ ইন করে নেবেন, সেই অ্যাকাউন্টটা। দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার যতগুলো পেজ আছে সবগুলো এখানে দেখাবে। দেন এখান থেকে আপনি যে পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্টেড করে নেবেন। ফর এক্সাম্পল আমি আমার এই পেজটিকে সিলেক্টেড করে নিলাম যেটা আমি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি। দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, দেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন গাইস এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভেট অর পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ডিঅ্যাক্টিভেট পেজ, এরপর দেখেন ডিলিট পেজ। সো আমরা যেহেতু আমাদের পেজটিকে ডিঅ্যাক্টিভেট করব, আমরা এক নাম্বারটাকে সিলেক্টেড করে নিব। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর এখানে দেখেন পাসওয়ার্ড, এই জায়গায় আমরা কি করব, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব। ঠিক আছে, আমরা যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমাদের পেজটিকে খুলেছি সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা এই জায়গায় দিয়ে দিব। সো আমি দিয়ে দিচ্ছি। সো গাইস, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আমাদেরকে বলতেছে এখান থেকে একটি রিজন দেখাতে, কি কারণে আমরা আমাদের পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে এক নাম্বারটাকে সিলেক্টেড করে নিলাম, আপনি যে কোনো একটি সিলেক্টেড করে নেবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন 7 ডেজ দেখাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি 7 ডেজ এটাকে সিলেক্টেড করে আমার পেজটিকে ডিঅ্যাক্টিভেট করি তাহলে 7 দিন পর অটোমেটিক্যালি আমার পেজটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আপনি যদি চান আপনার পেজটি 7 দিন পর রিঅ্যাক্টিভেট না হোক, আপনি যখন রিঅ্যাক্টিভেট করবেন তখনই হোক, সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর তাছাড়া আপনি এখান থেকে 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 4 দিনের জন্য, 5 দিনের জন্য, 6 দিনের জন্য আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তবে এই সময়গুলো আপনি সিলেক্টেড করে রাখলে অটোমেটিক্যালি তার পরের দিন, এই সময়টা শেষ হলে তার পরের দিন আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আপনি যদি চান আপনার পেজটি রিঅ্যাক্টিভেট না হোক, আপনি যখন আবার রিঅ্যাক্টিভেট করবেন তখন হোক, সেক্ষেত্রে আপনি এখানে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটাকে সিলেক্টেড করে নেবেন। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এরপর দেখেন ডিঅ্যাক্টিভেট পেজ। এখন আমরা যদি এখান থেকে ডিঅ্যাক্টিভেট পেজ এই অপশনে ক্লিক করে দিই তাহলে আমাদের পেজটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আসলে আমি ভিডিওটি আপনাদেরকে দেখানোর পারপাসে বানাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিঅ্যাক্টিভেট পেজ এই অপশনে ক্লিক করতেছি না, যেহেতু আমি চাচ্ছি না আমার পেজটি ডিঅ্যাক্টিভেট করার। সো আপনারা যদি এখান থেকে ডিঅ্যাক্টিভেট পেজ এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার পেজটি খুব ইজিলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।